জাতীয়তাবাদী শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক জনাব খোরশেদ আলম লাইভ 24কে বলেন, জুলাই-এর গণঅভ্যুত্থানে আমাদের শ্রমিক দলের ৯৫ জন নিহত হয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারের কাছে আমাদের শ্রমিক দলের সাহায্য ও বার্তা পৌঁছে দেওয়ার কাজ চলছে। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য শ্রমিক দল সার্বিকভাবে সংগঠিত করার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত ১৫-১৭ বছর প্রায় স্বৈর শাসকের অবসানের পর জুলাই বিপ্লবের যে অবসান হয়েছে, আন্দোলনের মাধ্যমে যে অবসান হয়েছে, সেই অবসানের পরে বর্তমানে আমাদের যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষে আমরা সংগঠিতকরণ কার্যক্রমটি হাতে নিয়েছি। আমরা যুব শ্রমিক সহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিয়ন এবং শ্রমিক দলের যে বেসিক ইউনিয়ন সহ যে ফেডারেশনগুলি আছে, সেই ফেডারেশনগুলিকে সংগঠিতকরণের জন্য প্রচেষ্টায় আছি। এর মাঝে আপনারা জানেন যে গত জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রায় ৯৫ জন শ্রমিক নিহত হয়েছে। সেই জায়গায় তাদের পরিবারের খোঁজ নেওয়া, তাদের পরিবারের কাছে আমাদের দলের বার্তা পৌঁছে দেওয়া এবং আগামী নির্বাচনের জন্য যে প্রস্তুতি শ্রমিক দল সার্বিকভাবে সংগঠিতকরণের মাধ্যমে আগামী দিনের নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি যুব কমিটি আছে, সেই যুব কমিটির মাধ্যমে আমরা মনে করি যে যুব শ্রমিকদেরকে ভবিষ্যতে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে শ্রমজীবী মানুষের অধিকার আদায় করার জন্য তার পরবর্তী প্রজন্ম তৈরি করা দরকার। সেই পরবর্তী প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে আমরা যুব শ্রমিক কমিটি গঠন করে যুব শ্রমিকদেরকে সংগঠিতকরণ এবং তাদেরকে ট্রেন্ড আপের ব্যাপারে প্রশিক্ষিত করার ব্যাপারে আমরা কার্যক্রম পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমরা চট্টগ্রামে মহানগরে যুব শ্রমিক কমিটি গঠন করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সঠিকভাবে তাদের কার্যক্রমটি পরিচালনা করতে পারে এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য যারা কাজ করতে পারে, জাতীয়তাবাদী মনা যে কার্যক্রম, সেই কার্যক্রমের সঙ্গে তারা মিশে এবং তাদের আগামী দলের এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের যে নির্দেশনা সেটি মেনে যাতে যুব শ্রমিক সংগঠিত হয়ে কাজ করতে পারে, তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা সংগঠিতকরণের কার্যক্রমটি পরিচালনা করছি। জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা জানেন যে ৩১ দফা ঘোষণা করেছে। সেই ৩১ দফা আমাদের শ্রমিক দলের মাধ্যমে এবং বেসিক ইউনিয়নের মাধ্যমে আমরা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি। প্রতিটি প্রতিষ্ঠান সহ শ্রমজীবী মানুষ যাতে ৩১ দফাতে আমাদের যে বিষয়গুলিতে আছেন সেই বিষয়গুলি যাতে ওয়াকিবহাল হয় এবং সেখানে আমরা বিশেষ করে বলবো যে শ্রমজীবী মানুষের কথাটি উল্লেখ করা হয়েছে। শ্রমজীবী মানুষ কিভাবে তার অধিকার আদায় করতে পারবে এবং অধিকার আদায়ে তাদের কতটুকু কার্যক্রম আছে সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা আছে। সেই বিষয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং শ্রমিক দল সেই ব্যাপারে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব হলো আল কোরআন। এরপরে আরেকটি কিতাব যার সম্পর্কে বলা হয়েছে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো এটি। সেটি কোনটি? এটা আমরা সকলেই জানি, সেটা হলো বুখারী শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশুদ্ধতম হাদিসগুলির যেটি সংকলন, সেটির নাম হলো বুখারী শরীফ। চাইলেই আপনি জ্ঞানের আলো ধারণ করতে পারছেন খুব বেশি ত্যাগ আর মেহনত না করেই। 10 খণ্ড, 6টি ভলিউমের মধ্যে 10 খণ্ডকে অত্যন্ত চমৎকারভাবে একত্রিত করা হয়েছে। এই বইটি সকল ওই ভাইদের জন্য যারা চান হাদিসের আলো গ্রহণ করবেন, সকল ওই বোনদের জন্য যারা চান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশুদ্ধ হাদিসগুলো তারা জানবেন, তারা পড়বেন, সেই হাদিসের আলোকে জীবনযাপন করবেন। 10 খণ্ডের 6টি ভলিউমের এই কিতাবটির দাম একসময় অনেক বেশি ছিল, প্রায় 7,500 টাকার চেয়ে বেশি। একটি অফার চলছে। এই অফারে আপনি মাত্র 2,000 টাকায় 10 খণ্ডের 6 ভলিউমের বুখারী শরীফের চমৎকার এই অনুবাদটি আপনি গ্রহণ করতে পারেন।